জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বাবা, যে কাজ আমি করিনি, আমি যেটা বারবার বলছি, তার জন্য তুমি ক্ষতিপূরণ দেবে? তাতে কি প্রমাণ হবে? তাতে তো এটাই প্রমাণ হবে আমি কাজটা করেছি। ইন্দ্র, বোঝার চেষ্টা কর। হ্যাঁ, এটা যখন কোর্টে উঠবে, দুনিয়া শুদ্ধ লোক জানবে, আর এরকম একটা কেসে লোকে আগেই ধরে নেবে যে তুই অপরাধী। বিচার হয়েছে কি হয়নি এটা দেখবে না, সেটা গৌণ হয়ে যাবে। কাল সকালে যখন কাগজে হেডিং হবে তোকে নিয়ে, তখন সেই ড্যামেজটা তুই কি করে কন্ট্রোল করবি সেটা বল, প্র্যাকটিক্যালি ভাব। আমি জানি এই কেস কোর্টে উঠলে আমার বাড়ির জন্য, আমার কোম্পানির জন্য ভালো হবে না, কিন্তু যে অন্যায় আমি করিনি তার জন্য আমি কেন ক্ষমা চাইব? দাঁড়া ইন্দ্র, বলো কি ক্ষতিপূরণ চাও? ইন্দ্র ক্ষমা চাইবে তোমার কাছে, বলো। কি ক্ষতিপূরণ চাও? বলো বলো বলো। শোভন, এটা তুই কি বলছিস? ইন্দ্রর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, যে অভিযোগের কোনো ভিত্তি নেই, যে অভিযোগের কোনো মানে নেই। ইন্দ্র না জেনে না শুনে ইন্দ্র বিনা বাক্য ব্যয়ে ক্ষমা চাইবে, তুই ওকে ক্ষমা চাইতে বলছিস? বাবাকে মিতুল ছাড়া কেউ আটকাতে পারবে না। মিতুল, প্লিজ বাবাকে আটকান। যে কাজ আমি করিনি, আমি তার জন্য কোনো ক্ষতিপূরণ দেব না, ক্ষমাও চাইব না। আর বলছি, আমাকে মিথ্যে ফাঁসানো হচ্ছে। আমি নিজেকে সারা জীবনের জন্য নিজের কাছে ছোট করে দেব না, তাতে কোনোদিন আমি মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি ইন্দ্রবাবু, কিন্তু বাবাকে আমি কি করে বোঝাবো? বোঝার চেষ্টা করে। কি বোঝার চেষ্টা করবো? কি বোঝার চেষ্টা করো তুই বল? আমার ছেলেকে এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি ব্যাপারটা এখানে ধামা চাপা দেওয়া হোক, and that's final. মিতুল, প্লিজ প্লিজ কিছু একটা করুন, বাবাকে আটকান। এই মেয়ে, কিন্তু এর জন্য তো আপনাকে থানাতেই থাকতে হবে, কষ্ট সহ্য করতে হবে। আমি যা করলাম ঠিক করলাম তো? মিতুল, আপনি ঠিক করেছেন। যেটা হতে যাচ্ছিল সেটা হলে আমি সারা জীবনে কষ্ট থাকতাম, আমার মাথার উপর বোঝা চেপে থাকতো সারা জীবন। আমি সারা জীবন এটাই ভাবতাম, একজন মহিলা আমার উপর মিথ্যে দোষারোপ করে আমাকে বাধ্য করেছিল ক্ষমা চাইতে। আমি এখন লকআপে থাকবো, সেটা অনেক ভালো মিতুল, কিন্তু আমি যেদিন লকআপ থেকে বেরোবো, মাথা উঁচু করে সসম্মানে বেরোবো। ভোলে বাবা আমাদের সঙ্গে আছেন ইন্দ্রবাবু। যে পাক আপনাকে মাখানো হলো তা আপনার প্রাপ্য নয়। কাল কোর্টে ঠিক প্রমাণ হয়ে যাবে আপনি নির্দোষ। সর্বনাশ হওয়া থেকে আটকেছি। তুমি এখনো এভাবে মুখে মুখে তর্ক করে যাচ্ছ? কোন জায়গা থেকে তুমি সর্বনাশ হওয়া থেকে আটকেছো? সবাই দাঁড়িয়ে আমার ছেলের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে, সবাই এই নিয়ে কথা বলবে। সকালে কাগজে হেডলাইন্স বেরোবে, আমার ছেলে নাকি কোন মেয়েকে মোলেস্ট করেছে। এত
কিছু হয়ে গেল আর তুমি নাকি সর্বনাশ হওয়া থেকে আটকেছো। দেখেছো সুশোভন, দেখেছো? তোমরা মিতুলকে শুধু মাথায় তুলে নাচো। দেখো মেয়েটা কত বড় ক্ষতি করে দিল আমাদের। বাবা, আমি কোনো ক্ষতি করিনি বাবা, আমি কোনো ক্ষতি করিনি, বিশ্বাস করুন আমার কথা। মিতুল, মিতুল, তোমার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না। আমি জানি এতে হয়তো আমাদের ব্যবসার সম্মানহানি হবে, আমাদের পরিবারের সম্মান নিয়ে টানাটানি হবে, ইন্দ্রবাবুর মানহানি হবে, কিন্তু একটা কথা আমি হলফ করে বলতে পারি, ইন্দ্রবাবুর নিজের কাছে ছোট হয়ে যাবেন না বাবা। তুই শুধু ওর উপর রিয়াক্ট করছিস, ওর দিকটা ভেবে দেখ। আরে সব ভেবে দেখছি, সব, কিন্তু কোনো সলিউশন তো পাচ্ছি না। সবকিছু সলিউশন রাতারাতি হয় না সুশোভন, কিন্তু মিতুল কাজটা কেন করেছে, কোন যুক্তিতে করেছে সেটা বলার ওকে সুযোগ দে। বাবা, আজ যদি ওই মেয়েটাকে আমরা টাকা দিয়ে দিতাম তাহলে একটা কাঁটা সারা জীবন আমার বুকের মধ্যে বেঁধে থাকতো। অনেক পুণ্য বলে এরকম স্বামী, এরকম সংসার পেয়েছি। ব্যবসায় মন্দা এলে তো সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু বিশ্বাস, বিশ্বাস একবার ভাঙলে তো সেটা আর ফিরবে না বাবা। ইন্দ্রবাবু আমার স্বামী, ওনার নামে কোনো প্রশ্ন উঠলে, কেউ কোনো খারাপ কথা বললে আমি সহ্য করতে পারি না বাবা। আজ আমি অন্তত জানি ইন্দ্রবাবু কোনো অন্যায় করেননি, উনি নির্দোষ। তাই আমি ইন্দ্রবাবু দুজনেই মাথা উঁচু করে হাঁটতে পারছি, ওই মেয়েটির চোখে চোখ রেখে কথা বলতে পারছি। কিন্তু আপনি যদি টাকাটা দিয়ে দিতেন, আমরা সেটাও পারতাম না বাবা। আমি জানি ইন্দ্রবাবুর জন্য আপনাদের প্রত্যেকের খুব কষ্ট হচ্ছে, আমার কি হচ্ছে না, কিন্তু আমি তো ওনার স্ত্রী, ওনাকে আমি নিজের চোখে কি করে ছোট হতে দিতাম বাবা? কি করে এই কাজটা করতাম বলুন? বাবা, আমাকে ভুল বুঝবেন না বাবা, আপনি তো আমার শক্তি। আপনি যদি আমার পাশে না থাকেন তাহলে আমি জোর কি করে পাবো বলুন? আমি তো লড়াইটা করতে পারবো না। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। খোকা, খোকা, তুই চুপ করে থাকিস না। মিতুল তো ঠিক কথাই বলেছে, এতে দাদু ভাইয়ের মান সম্মান নিয়ে টানাপোড়েন বাড়বে না, এতে ওদের সম্পর্কটা তো ছিঁড়ে ধরবে। তার চেয়ে এই তো ভালো হলো, মিতুল দাদু ভাইয়ের পাশে দাঁড়িয়ে এই লড়াইটা লড়বে, একসাথে দুজনে এই বিপদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। তাতে ওদের সম্পর্কটা আরো শক্ত হবে, আরো মজবুত হবে। খোকা, হ্যালো, রঘুনাথজি কেমন আছেন? আমি সুশোভন লাইডি বলছি। রঘুনাথজি, আমি অনুরাধাকে অনেকক্ষণ ধরে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, পাচ্ছি না। ওকে একটু ফোন। হোয়াট? দেশের বাইরে গেছে? আসলে খুব আর্জেন্ট দরকার, বুঝেছেন? আপনার সঙ্গে যদি যোগাযোগ হয় না, আপনি কাইন্ডলি বলবেন আমাদের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করেন। কি হচ্ছে বাবা, কি বললে? অনুরাধা দেশের বাইরে চলে গেছে। কি বলছো আঙ্কেল? ও তো মুম্বাই গেছিল, দেশের বাইরে কি করে গেল? হ্যাঁ, মুম্বাই কাজ হয়ে যাওয়ার পর বন্ধুদের সাথে বিদেশে চলে গেছে।
বলছেন কি এসব? উকিলবাবু তোমায় বারবার করে বলে দিলেন কালকে অনুরাধা দিদিকে কোর্টে নিয়ে যেতেই হবে। কি করবো এবার আমি? মিতুল, আমিও সত্যি বুঝতে পারছি না কি করা যাবে। প্রাইম উইটনেস আমাদের হাতে নেই। আমি একটা কথা বুঝতে পারছি না, এই অনুরাধা সৈনিকে কেনই বা ওর অ্যাক্সিডেন্ট হিসেবে নিয়ে এলো, আর কেনই বা এখন নিজে বিদেশ চলে গেল। আমার এত রাগ হচ্ছে না যে কি বলবো। অঙ্কদা, এখন ওর ওপর রাগ করে তো কোনো লাভ নেই, আমাদের অন্য কিছু একটা ভাবতে হবে। অন্য কি ভাববো কলি? বলো কি ভাববো? উকিল স্পষ্ট করে মিতুলকে বলে দিয়েছে অনুরাধা এসে একবার সাক্ষী দিলে পুরো কেসটা মিটে যাবে, কিন্তু অনুরাধাই তো নেই। আমি সত্যি বুঝতে পারছি না কি করবো। আমরা ইন্দ্রকে কি করে বাঁচাবো বলো তো? অঙ্কদা প্লিজ এত ভেঙে পড়ো না, আমাদের কিছু একটা উপায় বার করতেই হবে। কি হবে এবার? ইন্দ্রকে ফিরিয়ে আনবো কি করে? এসব কি হচ্ছে বলে বাবা? আমি যে ইন্দ্রবাবুকে কথা দিয়ে এসেছি কাল ওনাকে আমি ছাড়িয়ে আনবো। অনুরাধা দিদিকে খুঁজে না পাওয়া গেলে কি কোর্টে নিয়ে যাবো আমি? কাকে নিয়ে যাব? ইন্দ্রবাবুর হয়ে সত্যিটা কে বলবে? আমায় পথ দেখাও বলে বাবা, আমায় পথ দেখাও। মেয়েটা ঘুমিয়েই পড়েছে। দেশের বাইরে গেছে? আসলে খুব আর্জেন্ট দরকার, বুঝেছেন? আপনার সঙ্গে যদি যোগাযোগ হয় না, আপনি কাইন্ডলি বলবেন আমাদের জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ট্যাক্ট করে। Oh my God! কি হয়েছে অর্কদা? পাবলিক প্রসিকিউটর সুদেষ্ণা ঘোষ। মানে? তুমি জানো না মিতুল, শি ইজ ডেঞ্জারাস। সাংঘাতিক মহিলা। উনি মেইনলি মেয়েদেরকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য কেস লড়েন। অসম্ভব ভালো ট্র্যাক রেকর্ড। জানো, এই বার কাউন্সিলে কানাঘুষো শোনা যাচ্ছে উনি খুব তাড়াতাড়ি অ্যাডভোকেট জেনারেল হয়ে যাবেন। আমার খুব ভয় লাগছে মিতুল। Case number 583, State versus Indrajit Lahiri. ম্যাডাম প্রসিকিউটর, শুরু করুন। Yes, Your Honor. Your Honor, এই কেসের অভিযোগকারিণী অত্যন্ত একটি সাধারণ মেয়ে, যে কিনা নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। সমাজে যার প্রতিষ্ঠিত হওয়াটা আর 5 জন সাধারণ নারীকে ইন্সপায়ার করতে পারত। কিন্তু মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন প্রতিপত্তিশালী লোকেরা সেই স্বপ্ন শুরু হওয়ার আগেই শেষ করে দেয়। এই কেসের অভিযোগকারিণী সোহিনী রায় যেদিন প্রথম লাহিড়ী ইন্ডাস্ট্রি জয়েন করে, ঠিক সেই দিনই সন্ধেবেলা ইন্দ্রজিৎ লাহিড়ী তার শ্লীলতাহানি করে। ইওর অনার, ভাবুন, সদ্য কাজে যোগ দেয়া একটি মেয়ে যে কিনা ঠিকমতো সেটেল করতে পারেনি, তার সাথে অবলীলাক্রমে কি নির্মম ভাবে তাকে অত্যাচার করা হয়, তাকে নির্মম ভাবে এক্সপ্লয়েট করা হয়। কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে জোর করে যা নয় তাই। মিথ্যে, সব মিথ্যে। আমি কিচ্ছু করিনি। দেখুন ইওর অনার, দেখুন, তিনি এখানেও ভরা কোর্টের মাঝে নিজের প্রতিপত্তি জাহির করার চেষ্টা করছেন, জোর করে আমার ক্লায়েন্টকে ভয় দেখাবার চেষ্টা করছেন। মিস্টার লাহিড়ী, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, তার আগে যদি আপনি কথা বলেন তাহলে আমি এই কেস ক্লোজ করে দেব।
একদিন কি একদিন অফিসে সবাই চলে যাওয়ার পর আমি কাজের সূত্রেই অফিসেই ছিলাম। তারপর আচমকাই উনি আমাকে বিরক্ত করা শুরু করেন। আমাকে ওনার কেবিনে আসার জন্য বলেন। আমি ওনার মতলব বুঝে প্রতিবাদ করি, কিন্তু উনি রেগে গিয়ে আমার চাকরি থেকে বরখাস্ত করেন। তুই বিশ্বাস করো, মিথ্যা কথা বলছো তুমি, একদম বিশ্বাস করো না ওর কথা। তুমিও তো আমাকে কিচ্ছু বলছো না অর্কদা, তুমি কিছু না বললে আমি বুঝবো কি করে? আমি যাই বলি না কেন, ও মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে ও। এই অবজেক্ট ইওর অনার, অফিস থেকে কাউকে টার্মিনেট করা হতেই পারে, এই সাক্ষী কথার কোনো ভিত্তি নেই। ভিত্তি আছে ইওর অনার, অবশ্যই ভিত্তি আছে ইওর অনার। এটা হলো মিস পালের অ্যাপ্রেজাল লেটার এবং টার্মিনেশন লেটার। যেদিন মিস পালকে টার্মিনেট করা হয় তার ঠিক 1 মাস আগে অ্যাপ্রেজালে মিস পালকে স্টার এমপ্লয়ি ঘোষণা করা হয়। তাহলে মিস্টার লাহিড়ী, 1 মাসের মধ্যে ঠিক কি এমন ঘটলো যে তাকে টার্মিনেট করতে বাধ্য হলেন? এর কোনো ব্যাখ্যা আছে? আমার লার্নেড ফ্রেন্ড যে ইন্দ্রজিৎ লাহিড়ীর পাস্ট নিয়ে কথা বলেছিলেন সেটা কতটা ক্লিন তা প্রমাণ দিলাম। ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে সোহিনী রায়ের পরিচয় মাত্র কয়েক ঘন্টা। এই কয়েক ঘন্টার পরিচয়কে এক্সপ্লয়েট করতে উনি দুবার ভাবলেন। উনি ওনার স্ত্রীর কথা ভাবলেন না, ওনার পরিবারের কথা ভাবলেন না, ওনার সন্তানের কথা ভাবলেন না। শুধুমাত্র নিজের ইচ্ছে চরিতার্থ করার জন্য, তাও আবার নিজের পদমর্যাদার সুযোগ নিয়ে উনি এত বড় কাজ করে ফেললেন। ইওর অনার, এবার আপনি বলুন, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত ক্রিমিনালরা রাস্তায় ওপেনলি কি করে ঘুরে বেড়াচ্ছে? কেন আমরা কোনো শাস্তির ব্যবস্থা করতে পারছি না? কেন? কিন্তু আজকে যখন মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন মানুষ পুলিশের জালে একবার ধরা পড়েছে, ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করব যেন যোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়। ইওর অনার, এই দুজন সাক্ষী যা বলছেন তাদের কথার সপক্ষে প্রমাণ কি আছে? এদের কথা যে সত্যি তার মানেটা কি? কেন এরা এতদিন প্রশাসনের দ্বারস্থ হয়নি? কি করে এদের কথা চোখ বন্ধ করে ভরসা করা যাবে ইওর অনার? আমার মক্কেল একটা ফাঁদে পড়েছে। তিনি অন্যায় না করে তাকে ফাঁসানো হচ্ছে। আমি আদালতের কাছে অনুরোধ করব ইওর অনার, আমার মক্কেলের জামিন মঞ্জুর করা হোক। বেল ডিনাইড, জামিন নামঞ্জুর। আগামী 2 দিন পরে আবার হিয়ারিং হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর টুডে। মিস্টার লাহিড়ী, চলুন, আসুন। জামিন পেলাম না বাবা। দাদা ভাই, তুই একদম চিন্তা করিস না, এদিকে সবাই সব রকম চেষ্টা করছে। ইন্দ্র, পরদিন তো জামিন হবেই। স্যার, আপনি? আমি ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী, ওনার জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম আর কি। কিন্তু ম্যাডাম, বড় সাহেব তো বেরিয়েছেন, উনি না আসলে তো আমরা পারমিশন দিতে পারবো না। ও, কখন আসবেন? তা তো বলতে পারবো না, উনি অনেকক্ষণ আগে বেরিয়েছেন।
আপনি বরঞ্চ একটু ওয়েট করুন, চলে আসবেন উনি। বসুন এখানে। ধন্যবাদ। খুব চালাকি করে তখন আমার চোখকে ফাঁকি দিয়ে কে তোমার মেয়েকে কিডন্যাপ করেছিল খবর পেতে চেয়েছিলেন মিতুল পাল। এখন দেখো এই সতীশ ঠাকুর তোমাকে কিভাবে পেঁচিয়ে ফেলে। কি হবে? আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আমার স্বামীর জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম, একটু দিতে চাই আর কি। খাবার? আই সি। কনস্টেবল। হ্যাঁ স্যার। আচ্ছা বলছি, লকআপের মধ্যে কি আজকাল কয়েদিদের এই 20 পিস মেশানো খাবার টাবার দেওয়া হচ্ছে নাকি? না না না, যেভাবে মানুষজন টিফিন গাড়ি করে খাবার টাবার নিয়ে আসছে বুঝতে পারছি না। না না স্যার, তা নয় আসলে। এক মিনিট। শুনুন, ওই গারদের ভেতর না আর 5 জন কয়েদি যা খাবার খায় সেই খাবারটাই না মিস্টার লাহিড়িকেও খেতে হবে, ঠিক আছে? আমি এই খাবারটা অ্যালাউ করতে পারছি না। স্যার, আমি হাত জোর করছি আপনার সামনে, দয়া করে আমাকে খাবারটা নিয়ে যেতে দিন। উনি খেতে পারেন না সব রকম খাবার, আমি হাত জোর করছি। ও আচ্ছা আচ্ছা, এটা তাদের তো খুব খারাপ ব্যাপার। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলুন তো, উনি সব রকম খাবার খেতে পারেন না, কিন্তু মেয়েদেরকে এরকম টোন টিটকারিয়ে যে খারাপ কাজগুলো যেগুলো করেছেন সেগুলো করতে পারেন না? ওনার মনে ছিল না যে এই সমস্ত কাজ করতে গিয়ে যদি উনি ধরা পড়েন তাহলে ওনাকে জেলের মধ্যে জেলের ভাতটাই খেতে হবে, কোফতা কালিয়া কাবাব কিছুই খেতে পারবেন না? স্যার দেখুন, আমি আপনাকে আগেও বলেছি, আমি এখনো বলতে বাধ্য হচ্ছি যে অভিযোগ প্রমাণ হওয়া না পর্যন্ত আপনি এরকম বলতে পারেন না। একে তো আপনার স্বামী এত বড় একটা অন্যায় করেছে, হ্যাঁ, তার উপর আপনি স্বামীর জন্য এত এই টিফিন গাড়ি করে খাবার দাবার নিয়ে এসছেন, হ্যাঁ, তারপর আমাকে আবার আপনি গরম দিচ্ছেন। বললাম তো আপনাকে কোনো খাবার আমি অ্যালাউ করব না, হ্যাঁ, জান। আর একটা কথা, আপনার স্বামী এখান থেকে কি করে বেরোয় সেটা আমিও দেখব। না না স্যার, আমি হাত জোর করছি, দয়া করে এমনটা করবেন না। একটিবার খাবারটা দিতে দিন, একটিবার খাবারটা নিয়ে যেতে দিন আমাকে। 1 মিনিট, আপনাকে এতক্ষণ ধরে বললাম না যে কোনো খাবার দেওয়া যাবে না, এদেরকে ডিস্টার্ব করে আবার ভালো মন্দ খাবার খাওয়া। ছি 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 ছি। যান যান যান, বাড়ি যান। কি করে হয় বলুন তো, প্লিজ আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কি আরে বাবা, একজন লয়ার তো দরকার নাকি? না না, তা না হলে দাদু ভাই কেসটা লড়বে কে? আমার কথাটা বোঝার চেষ্টা। হ্যাঁ কলি দিদি, কি হয়েছে বলো তো? ইন্দ্রবাবুর হয়ে কেসটা তো একজন উকিল লড়ছেন, তাহলে নতুন করে উকিল কেন খোঁজা হচ্ছে? মিতুল, আমি তোমায় সবটা বলছি, তুমি আগে আমাকে বলো না কেন উকিল খোঁজা হচ্ছে। আমাদের জিনিসগুলো দাও। তুমি আমার কথাটা শুনো। শোনো, একটু জল খাও। আমি জল খাবো না কলি দিদি, আমার কথাটা শুনো। উকিল নিয়ে কেন কথা হচ্ছে বলো? আসলে মিতুল, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? নারীবাদী সংগঠন থেকে এই কেসটা নিয়ে আন্দোলন শুরু করেছে। তাদের মনে হয় যে দাদাভাই প্রভাবশালী বলে একজন মেয়ের সাথে অন্যায় করেও বড় বড় উকিলের সাপোর্ট পাচ্ছে। কি অদ্ভুত তো! একটা মানুষ অন্যায় করেছে কি করেনি সেটা তো প্রমাণিত নয়, আর সে আদৌ অন্যায় করেছে কিনা সেটা প্রমাণ করার জন্য তো কোর্টে উকিল লাগবে। একটা মেয়ের কথার উপর ভিত্তি করে এত বড় সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হলো, তাহলে কেসটা লড়বে কে? কেউ লড়বে না মিতুল। মানে ব্যাপারটা অনেক বেশি সেন্সিটিভ হয়ে গেছে। মানবাধিকারের খাতিরে বার অ্যাসোসিয়েশন থেকে ঠিক করা হয়েছে যে এই কেসটাকে বয়কট করা হবে। আমাকে একটু বুঝিয়ে বলবে শুভ দাদা, আমি না কিচ্ছু বুঝতে পারছি না।
মিতুল, আমি তোমায় পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি। আসলে উকিলদের যে সংগঠন তারা ঠিক করেছে যে তারা দাদা ভাইয়ের হয়ে কেউ আদালতে কেসটা লড়বে না। কি বলছো তুমি? তুই ল নিয়ে পড়াশোনা করেছিস, কখনো বলিসনি তো? তুই ইন্দ্র হয়ে লড়বি তো অর্ক? কি রে, লড়বি তো? হ্যাঁ বল না। অর্ক, চুপ করে থাকিস না, বল বল তুই ইন্দ্র হয়ে লড়বি? কি রে, বল বল তুই লড়বি তো? কি রে? মানে অর্ক কেস লড়বে মানে? অ্যাডভোকেট সান্যালের কি হলো? উনি আর কেসটা লড়বেন না। শুধু উনি নন, দাদা ভাইয়ের হয়ে কোনো উকিলই কেসটা লড়তে চাইছেন। তাই বলে অর্ক কেস লড়বে? অর্ক যে উকিল আমি তো এতদিন সেটাই জানতাম না। অর্ক কেস লড়বে আর ইন্দ্র সেই কেস জিতে যাবে, সেটা কি করে সম্ভব? দিদিটার না বেশি বেশি হারলে তো ইন্দ্র জেলে পচে মরবে আর আমাদের রণর জন্যই রাস্তাটা পরিষ্কার হবে। হ্যাঁ দিদি, তুই এমন করে বলছিস কেন? হ্যাঁ দেখ, ইন্দ্রর পাশে তো এখন কেউ দাঁড়ানোর নেই। এই তো একজন প্রকৃত বন্ধুর আদর্শ সময় বন্ধুর পাশে দাঁড়ানোর। না না অর্ক, তুমি দাঁড়াও, ইন্দ্রর পাশে দাঁড়াও। তুমি লড়ো ইন্দ্রর হয়ে, আমি জানি তুমি পারবে। না না কলি, আমি স্টেডি আছি, আমি ভয় পাচ্ছি না। দেখো, প্রমাণ মানে আমি বলতে চাইলাম অফিসে যে ঘটনাটা ঘটেছে বলে সৈনিক ক্লেম করেছে তেমন কিছু ঘটেইনি। আর এটা প্রমাণ করতে আমাদের হেল্প করতে পারে অফিসের সিসিটিভি ফুটেজ। ঠিক বলেছ অর্কদা, সিসিটিভি ফুটেজ থেকে তো আমরা ভিডিওগুলো পাবো, তাই না? এই তো অর্কদা, তোমার ভেতরে লুকিয়ে থাকা উকিলের সত্তাটা আস্তে আস্তে বেরিয়ে আসছে। না, কিন্তু কোর্টে তো জাজ অলরেডি পুলিশকে সিসিটিভি ফুটেজগুলো দাখিল করতে বলে দিয়েছে। পুলিশ সেটা করবেও। তুই তো ঠিক বলেছিস, ওটা তো পুলিশ জমা দেবে। তাহলে না মানে দেখো, এগুলো তো ঠিক আছে, এই সিসিটিভির ব্যাপারটা তো আমাদের হাতেই আছে, কিন্তু আর কি কি প্রমাণ দেখালে কেসটা দাদা ভাইয়ের ফেভারে যেতে পারে সেটা আমাদের ভেবে দেখতে হবে। শুভ, দেখ, যে দুটো মেয়ে ইন্দ্রর এগেনস্টে সাক্ষী দিয়েছে, আমাদের প্রুফ করতে হবে ওরা মিথ্যা কথা বলছে। এটাই দরকার ছিল। দেখ অর্ক, একজন উকিলের কাজ কি? একজন উকিলের কাজ হচ্ছে তার মক্কেলের সপক্ষে প্রমাণ জোগাড় করা। শোনো মিতুল, এবার আমাদের দেখতে হবে আমরা কি কি করতে পারি যাতে অর্ক এই প্রমাণগুলো কোর্টে পেশ করতে পারে। আমিও সেটাই ভাবছি বাবা। অর্কদা, প্রথম যে মেয়েটা সাক্ষী দিয়েছিল মানে মল্লিকা, ও কেন চাকরিটা ছেড়ে দিয়েছিল তুমি কিছু জানো? না গো মিতুল, আমি তো তেমন কিছু জানি না। ভালোভাবেই তো কাজ করছিল, তারপর হঠাৎ করে ইন্দ্র ওকে টার্মিনেট করে দেয়। জানো মিতুল, ইন্দ্র না খুব আপসেট ছিল। দাদা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মিতুলের কথা ভেবে তোমাকে কিন্তু কেসটা জিততেই হবে। সবাই এত ভরসা দিচ্ছে যখন, আমি তাহলে ভয় পাবো না। কলি নিজে এতবার করে বলছে আমায়, আমাকে পারতে। ম্যাডাম, ওরা কি উকিল খুঁজে পেয়েছে নাকি? চিন্তা করবেন না, ওরা যাকে উকিল হিসেবে দাঁড় করিয়েছে সে দাঁড়ানো একটা জড় পদার্থ দাঁড়ানো একই ব্যাপার। ইটস জাস্ট গুড ফর নাথিং। আসুন। অর্কদা, আরে কোথায় পালাচ্ছ? মিতুল,
আমি পারবো না গো। দেখো টেনশনে আমার কিরকম হাত পা কাঁপছে। আর কিন্তু দেখতে পাচ্ছ উল্টো দিকে সুদেষ্ণা ঘোষ দাঁড়িয়েছেন। আমি তো ম্যামের সামনে মুখই খুলতে পারবো না। তার উপর যিনি জাজ, ওই দেবপ্রিয় মুখার্জি, উনি তো আমার কলেজের গেস্ট ফ্যাকাল্টি ছিলেন। মিতুল, ওরা দুজনেই জানে আমার ক্যালিবার কতটা। আমি পারবো না। কোর্টরুমে আমাকে নিয়ে হাসাহাসি হবে, আমি আরো নার্ভাস হয়ে যাবো। মিতুল, কাল থেকে তোমাকে এত করে বোঝালাম অর্কদা, আমরা এত কিছু ঠিক করলাম, তুমি নিজেও তো কত কি বললে, তারপরও এখন এরকম করছো। মিতুল, আমি সবটা বুঝতে পারছি, বিশেষ করে আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি ভয় এগোতে পারছি না। তুমি প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে এত জোর করো না মিতুল, প্লিজ। মিতুল, আমার দ্বারা হবে না, হবে না আমার দ্বারা। কেন হবে না? কাল থেকে সে এক কথা বলে যাচ্ছে, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না। কেন পারবে না তুমি? অর্কদা, কেন তো নার্ভাস হচ্ছে বলো তো? মিতুল তো ঠিকই বলেছে, কাল থেকে তো আমরা সবাই তোমায় বলছি, আমরা তোমার পাশে আছি। অর্কদা, তুমি নিশ্চয়ই ইন্দ্রবাবুর কোম্পানি জয়েন করার সাথে সাথে দারুণ কোনো কাজ করে ফেলোনি? সময় লেগেছিল তো? তুমি সুযোগ পেয়েছিলে বলে নিজেকে প্রমাণ করতে পেরেছো। আজও তুমি সেই সুযোগটা পাচ্ছ অর্কদা। নিজের বন্ধুর জন্য কিছু করার সুযোগ পাচ্ছ তুমি। সেই সব মানুষ যারা তোমাকে অযোগ্য বলেছিল, তোমাকে অপমান করেছিল, তাদের প্রত্যেকের কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছ। তুমি সত্যের জন্য লড়ছো অর্কদা। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তো বেশ কয়েকদিন ধরে মিস্টার লাহিড়ী মানে ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে কাজ করছেন, তাই তো? হ্যাঁ, 4 বছর। আপনারও কি কখনো মনে হয়েছে যে ইন্দ্রজিৎ লাহিড়ী কোনো মহিলার সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেন? না না স্যার, কোনোদিন আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। উল্টে আমরা যারা দূরে থাকি তাদের বাড়ি পৌঁছতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য স্যার গাড়িরও ব্যবস্থা করেছেন অফিস থেকে। ওনার মতন সজ্জন মানুষ খুব কমই হয়। ধন্যবাদ আপনাকে, আপনি আসতে পারেন। আজ দুজন মহিলা কোর্টে এসে ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে গেল। আগের দিন যদি দুজন মহিলার কথা ইন্দ্রজিৎ লাহিড়ীর জামিন খারিজ হয়ে থাকে, তাহলে আমি আদালতের কাছে প্রার্থনা করব এই দুজন মহিলার কথার ভিত্তিতে ইন্দ্রজিৎ লাহিড়ীর জামিন মঞ্জুর করা হোক। দুজনেরই ফ্যামিলির ইকোনমিক্যাল স্ট্যাটাস যথেষ্ট ভালো। ইওর অনার, আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে ইন্দ্রজিৎ লাহিড়ী একজন জাত শিকারী। এর আগে যে দুজন মহিলাকে ফাঁসিয়ে তাদের নির্যাতন করেছেন বা করার চেষ্টা করেছেন, তারা সকলে সমাজের নিম্ন বর্গ থেকে উঠে এসেছে। ইওর অনার, তাদের খুঁটির জোর নড়বড়ে ভেবেই ইন্দ্রজিৎ লাহিড়ী তাদের জাল বিছিয়েছিলেন। আর এই যে দুজন মহিলা স্টাফ যারা ইন্দ্রজিৎ লাহিড়ীর অফিসে এখনো কর্মরত, মাই লর্ড, কে বলতে পারে যে এদের ওপরও চাপ সৃষ্টি করা হয়নি যে এরা মিথ্যে মিথ্যে ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্রকে সার্টিফাইড না করলে এদের চাকরি চলে যাবে না? সুতরাং এরা কি বললো না বললো তাতে কিছু এসে যায় না। দ্যাটস অল মাই লর্ড। আমি জানতাম এই মহিলা এমন দু একটা প্রশ্ন করবে যার পর আমার আর কিচ্ছু বলার থাকবে না। ডিফেন্স, আপনি কিছু বলবেন? না ধর্মাবতার, আমার কিছু বলার নেই। অর্ক তো হাল ছেড়ে দিল মনে হচ্ছে, তবে কি আজও আমার জামিন হবে না? অর্কদা, ভয় পেয়ে হাল ছেড়ে দিও না অর্কদা। উনি যেরকম সহেলিদের ডেকে প্রশ্ন করলেন, তুমিও সেরকম আগের দিনের দুজন মহিলাকে ডেকে প্রশ্ন করো। দেখো না
কথার মাঝে কিছু বেরিয়ে আসতে পারে কিনা। আমরা কাল যে এত তথ্য প্রমাণ জোগাড় করেছি সেগুলো সব আদালতকে দেখাও ওর কথা। ভয় পেয়ে হাল ছেড়ে দিও না, আমরা সবাই জানি তুমি পারবে। বলো ওর কথা, বলো। হ্যাঁ অর্কদা, তোমাকে পারতেই হবে। অনার, আমার এদের কিছু প্রশ্ন করার নেই, তবে যে দুজন মহিলা আগের দিন সাক্ষ্য দিতে এসেছিল আমি ওদের কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। থ্যাংক ইউ। এবং ওনার কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হবে। That's all, Your Honor. অর্কদা, অর্কদা কিছু একটা করো অর্কদা, পাল্টা কিছু প্রশ্ন করো। এইভাবে চুপ করে বসে থাকলে আমাদের হবে না, হাল ছেড়ে দিও না অর্কদা। মিতুল, আর বোধহয় আমার কিছু করার নেই। ওরা শেষ মুহূর্তে এমন একটা পাল্টা চাল দিল যে আমি বুঝতে পারছি না আমি ইন্দ্রকে কি করে বাঁচাবো। খুব হেল্পলেস লাগছে আমার। আমি ইন্দ্রবাবুকে কথা দিয়েছি আজকে জামিন করাবই। না না, আমাদের এভাবে বসে থাকলে চলবে না অর্কদা, কিছু একটা করো না অর্কদা। আমাদের যেভাবে হোক ইন্দ্রবাবুকে আজকে ছাড়াতেই হবে। আমি ইন্দ্রবাবুকে না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবো না। মিতুল, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু এই মুহূর্তে তো আমাদের আর কিচ্ছু করার নেই। বলো, শোনো, আমাদের আবার নতুন প্রমাণ জোগাড় করতেই হবে। কিছু করার নেই বলে বসে থাকলে চলবে না। আজকে ইন্দ্রবাবু জামিন করাতেই হবে, চেক করেই হোক। বলে বাবা, তুমিও সহায় হও। বলে বাবা, শক্তি দাও তুমি। উনি বলছেন ইন্দ্রবাবু ক্যামেরা বন্ধ করেছেন, কিন্তু উনি তো সেটা করেননি। তো আমি সেটা কি করে প্রমাণ করবো? কি করে প্রমাণ করবো যে কাজটা অন্য কেউ করেছে? মিতুল, মিথুল, আপনিও পিতা হলে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।